সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে সবার। চারিদিক হ্যাপির মধ্যে একদম সূর্য, বড় সূর্য। আর আজকে তো রোববার বলে আমার মেয়ে অনেক ভোরেই উঠেছিল, ওর তো এখন এক্সাম করতে ভোরে উঠতেই হবে। আর তারপরে মানে বলে দাদা মেয়ের জন্য পিড়ি নিয়ে এবার এই পেনগুলো ছাড়া লিখতে পারে না। এগুলো তো খুব এক্সাম তো হালকা, আর এখন পেন লাগছে, প্র্যাকটিস করতে হচ্ছে। যাই হোক, আমাকে এগিয়ে বলছে এরকম দিয়ে দাও। বলছি যে যেটা বলতে চাচ্ছিলাম তোমার সঙ্গে কথা, এত সূর্যেতে সকালবেলা আজকে মেয়ে অনেকগুলো উঠেছে, আমাকে ডাকছে 5:30 বেজে গেছে, তুমি উঠবে না উঠবে না, 30 হয়ে গেছে, তুই চুপ কর, যাকিস পড়তে বল, তুই পড়ছিস পর, আজ তো সানডে, আমি সকাল উঠে তো রান্না আজকে নেই, কী করতে এত সকাল আমি কি উঠে যাবো, 6টার সময় উঠে যাবো, 6:10 উঠেছি, ফুল তুলেছি। আর আমার কী ফুল জানো, আমাদের টগর গাছের পাতা একটু কয়েকটা টুকরো, আমার পাশে বাড়ি আছে, এত ঝামেলা করে না যে সব গাছ কেটে দিতে হবে। তাই বলছি কালকে থেকে আমার অল্প কটা ফুল তুলো, আজকে বেশ অনেকগুলো ফুল পেয়েছি। আর কী করা যাবে, মানুষ মানে একটা পাতা রাস্তায় করলে ওনার এত অসুবিধা হয়। মানে ওনার হাজব্যান্ড ছিল, মারা গেল হাজব্যান্ডকে, এবার উনি আমার মানে আমি ডালগুলো ছেটেই দিতাম তোমাদের দাদাকে ঠিক করে, আমি ওগুলো পারি করতে, আর তর্স হইবে না, কেটে দিচ্ছে। আমাকে ডেকে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি দেবো, আমি জানি আজকে সানডে আছে, আজকে সানডে ছাড়া তো হয় না। যাই হোক, আগের সানডেতেই করে দিত, বৃষ্টি আসলে বলে দিতে পারলাম না। আর প্রচণ্ড গরম আজকে। দাদাভাই তিনটে হরলিক্স দিয়ে দিচ্ছি, খেয়ে নিয়েছে, মেয়ে খেয়ে নিয়েছি। এবার আমার চাটা তো হতে একটু টাইম লাগে। আর দাদাভাই এখন বেরোবে বাজার যাবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল বাজারে। তারপর আমার অনেকটা কাজই কিন্তু হয়ে গেছে। একবার ছাদে উঠতে হলো একটু দরকারি, তারপরে ঘর ঝাড় দেওয়া, আবার টিফিনের জন্য একটু গুছিয়ে টুচিয়ে রাখা। আর এখন যেহেতু মেয়ের এক্সাম চলছে, এখন আর ভ্যাপসানি গরমও, ওই জন্য কোনো বেশি মানে ভাজাভুজি কোনো টিফিন বানাবো না, যাতে একদম হালকা, রান্নাও হালকা, সবই হালকাই করতে হবে। এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘর ছাড় দেওয়া তো আগেই হয়ে গেছে। আর ভয়েস ওভার দিচ্ছি, আর কি মেঘের গর্জন হচ্ছে আমাদের এখানে। তারপরে দেখো এই যে টিফিনের জন্য একটু মুগ ডাল আর একটু গোবিন্দভোগ চাল না বেটেছি, তার মধ্যে একটু মৌরি, একটু মেথি ভেজানো ছিল সেটা দিয়েছি, ধনেপাতা, একটু পেঁয়াজ, সব মিলিয়ে করেছি। এত ভালো লাগে এটা খেতে। একটু বাটার মানে কড়াতে চাটুতে একটু দিয়ে প্যানে ব্রাশ করে নিয়ে তারপর এটা করলে সস দিয়ে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর উঠে আসে। খুব ভালো হয়েছিল এটা খেতে, জানো তো। এটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর মানে তরকারিটা করতে হচ্ছে না। আর এই যে বললাম না হালকা পাতলা একদম রান্না হবে, এই যে জ্যান্ত কই মাছ, আর আমার এই কই মাছের না ডুমো ডুমো আলু দিয়ে কই মাছ, শোল মাছ, মানে যে কোনো জিওল মাছের এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। আগে তো মেয়ে কই মাছ খেতে পারতো না, এখন একটু খাওয়া শিখিয়ে দিয়েছে, এখন দেখছি খাচ্ছে। যাই হোক, আর আমি বললাম আর একটু বড়ো চা, বলি এর থেকে আর বড়ো সাইজের ছিল না। আর তবে এইগুলো দেশি কই মাছ ছিল, জানো তো, ওই জন্য এত ভালো হয়েছিল ঝোলটা, মানে কি বলবো বন্ধুরা। আর এদিকে দেখো আলু করলা ভাজা, এগুলো তো মাঝে মাঝে করি, সানডেতে তো একটু করলাম। আর যদি শাক করি তাহলে না আর এই আলু করলা ভাজাটা করি না, মানে যে কোনো একটা করি। আর শাকটা কাটা রয়েছে, মানে বেঁচে কাটা আছে, ওটা কালকে করে দেবো। আর এদিকে দেখো পাঁপড় অল্প করে একটু সানডেতে ভেজে নিই, এখন তো অনেকটাই পাঁপড় খাওয়া কমিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে ডুমো ডুমো করে আলু কেটে সাদা জিরে ফোড়ন দিয়েছি। আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে, আর খুব ভালো লাগে ওই জন্য খেতে। আলু ভাজা হয়ে গেল, আর আমরা তো একটু বেশি আলু খাই, আলু খেতেও ভালো লাগে। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ আর টমেটো আর কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর একটু রেড চিলি কালারের জন্য দিয়েছি, সামান্য একটু রেড চিলি। দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তো আমি রান্না করছি, তোমাদের দাদাভাই বেরিয়েছে একটু পেছনে দিকে, নিচের একটা কলই হয়ে গেছে, ওটা আনতে গেছি। তারপরে টুকটাক আনার তো আর শেষ নেই, এই মুড়ির প্যাকেট, এই বাদাম লাগবে, আরও কী যেন ভিম লিকুইডটাও আর এক প্যাকেট লাগবে, এই হ্যানা ত্যানা এইসব করতে করতে টুকটাক অনেক জিনিসই হয়ে যায় হ্যানা। তারপরে দেখো এই যে মাছ ভাজা, জিওল মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, মিডিয়াম ভাজতে হয়। এদিকে দেখো আমার আলু আর করলা ভাজা হয়ে গেছে, করলাটাই মেন ভাজি, মেয়ে আবার একটু আলু দিলে খুশি হয়, মানে একটু ব্যালেন্সটা ঠিক থাকে, দেবে অতটা তেতো লাগে না তাহলে। ওকে তো তেতো অনেক কষ্টে খাওয়া শিখিয়েছি, কী বলবো আর। অনেক বাচ্চারা কিন্তু ছোটো থেকে তেতোটা খেতে খুব ভালোবাসে, আমার মেয়ে বাপরে বাপ, আমি কি ভয়েস ওভার দেবো বন্ধুরা, মানে মা দুর্গার মতো গর্জন হচ্ছে। আর এই দেখো কচুরলতি, জানো হচ্ছে আমাদের একদিন বলেছিলাম যে কবে কাটা রয়েছে, মানে আঁশগুলো সব ছাড়িয়ে কেটে রাখা ছিল, কিন্তু আর রান্না আর হয়ে উঠছে না, এই এত গরম। তারপর আমারও শরীরটা ভালো ছিল না কদিন। আর এদিকে দেখো খেতেও ইচ্ছা করছিল না বলে আর করিও নি, তোমাদের দাদাভাইও বারণ করছিল, ঠিক আছে থাকুক, ওটা তো আর নষ্ট হবে না। পেঁয়াজ রসুন কড়া
কড়াতে একটু কালো জিরে পেঁয়াজ রসুন দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে তারপরে কচুলতিটা সেদ্ধটাই হচ্ছে বেশি যেন না ডুবে হয়ে যায় দিয়ে আর এদিকে দেখো ওটা তো হচ্ছে কচুলতিটা, আর আমার মাছের ঝোল একদম রেডি। ধনেপাতা দিয়ে দিয়েছি। বলো কই মাছের ঝোলটা কেমন হয়েছে? তোমরা তো শুধু দেখেই বলবে, আমি তো খেয়ে বলেছি খুব ভালো হয়েছে। মানে তোমাদের দাদাভাইয়েরও ভালো লেগেছে, মেয়েরও ভালো লেগেছে, আর সাথে একটু লেবু ছিল। এই দেখো কচুলতি ভাজা আমার একদম ডান। ভীষণ ভালো লাগে এই কচুলতি ভাজাটা খেতে। এবার একটু আমের চাটনি না হলে তো আর হয় না, না পাঁপড় ভেজেছে যেহেতু। এই যে আর এই আমগুলো না জানো তো, কাঁচা আমগুলো একদম সেদ্ধই হতে চাইছে না। ভাজা মশলা একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো সমস্ত এই যে ব্যাগ ধুয়ে দিয়েছি, রান্না বান্না তো হয়ে গেছে, দেখে নিয়েছো। গ্যাস ট্যাস মোছা সবচেয়ে কঠিন কাজ রান্নার পরিষ্কার হয়ে গেছে। এখানে দেখো বাসন, আর কি রোদ। তোমাদের দাদার পিছনে একটা কল আছে তো নিচে, ওই বাইরে থেকে বৃষ্টি জল পিছনে তো আবার ড্রেন ট্রেন পরিষ্কার করে, তো হয়তো কলটা না প্যাঁচ কেটে গেছে, নিয়ে এসছে একটা কল লাগাচ্ছে, ওটাও গেছে। আবার ছুটলো দোকানে। কী অবস্থা। কাছাকাছি আছে, চলো বাসনগুলো গুছিয়ে নিই, কাছাকাছি করতে চাই। এই দেখো পুজো দেওয়ালাম। আজকে তো তবু জবা ফুল পেয়েছি, আর কত টগর ফুল পেয়েছি। কালকে থেকে কিছু ফুলই পাবো না, অল্প কয়েকটা হয়তো টগর ফুল। সমস্ত গাছই কেটে দেওয়া হয়েছে, কি বলবো। আর এই যে আমাদের পাশের বাড়ি, মাথা খারাপ করে দেয় আজকে। ওই দিকের বাড়ি, আমাদের সামনের বাড়ি, তারা তো রেগে গেছে, বলে এই কি, মানে একটু রাস্তায় দু একটা পাতা পড়া যাবে না। কি বলবো, আর ছাড়, আর ভালো লাগে না। আর এই যে দেখো আজকে বেশ অপরাজিতা ফুটেছে, কালকে মনে হচ্ছে ফুটবে। বেলপাতা দিয়ে সব দিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেল, আর যা ফুল পাবো তাই দিয়ে পুজো দেবো, আর কী করবো। এই দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে আজকে বেশ দেরি হয়ে গেল, মানে 2:35 হয়ে গেছে। এই যে সব খেতে বসে পড়লাম, লেবু টেবু নিয়ে নিয়েছি মাছে, আর এই মাছের ঝোলে একটু লেবু হলে দারুণ লাগে। আর সানডেতে স্পেশাল দই পরে খাওয়া হবে, পেয়ারা দই সব পরে হবে। চলো খেয়ে নিই। বন্ধুরা, সানডেতে স্পেশাল দই। আজকে মিষ্টিটা একটু বেশি দিই, সামান্য একটু। মেয়েরটা খাওয়া হয়ে গেছে। এই যে বড় বাটিটা তোমাদের দাদা ভাইয়ের, এটা আমার। চলো খেয়ে নিই। আর দইটা খেতে এত ভালো লাগে না, মানে ভাত যা খেলাম তার থেকে সবচেয়ে এখন ভালো লাগে বেশি দই খেতে। ও সন্ধ্যা বন্ধুরা, এই দেখো সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে টিফিন দিয়ে আমি ছাদে চলে আসলাম। একটু হালকা হাওয়া দিচ্ছে, আজ প্রচণ্ড গরম। দুপুরবেলায় 4টে নাগাদ 2-3 ফোঁটা বৃষ্টি হলো, জানো। এমন মেঘ গর্জন করলো, ভাবলাম কি না কি হবে। এই যে তোমাদের দাদাভাইও এসেছে ছাদে, আমি দুজনেই আমরা চলে আসলাম। মেয়ের তো কালকে এক্সাম আছে, ওর এখন প্রচণ্ড প্রেশার পড়ছে এখন। আর চাঁদটা দেখো কি ভালো লাগছে, আমি এই জন্য এইখানেই দাঁড়িয়ে আছি, এত ভালো লাগছে। বেশ হাওয়াটা দিচ্ছিল, দেখো যেই আসলাম হাওয়াটা একটু স্টপ হয়ে গেল। আমি যখন সন্ধে দিতে এসেছিলাম তখনও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আমি ভাবলাম না, সন্ধেটা দিয়ে ঠিক নিচের কাজগুলো সেরে আসি তারপর। আর ওদিকে মেঘটা দেখো, জায়গায় জায়গায় মেঘ করছি বৃষ্টি একটু, মানে কী বলবে, এটা আষাঢ় মাস, মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ মাসের থেকেও ওই পচা গরম পড়েছে। মানে এখন আর কিছু বোঝা যায় না কখন কোন মাস। চলো, হাওয়া তো মোটা হালকা হালকা হাওয়া খাচ্ছি, হাওয়া খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিও দেখছো। একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।